ত্রিপুরা পুলিশ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, স্পেশাল এক্সিকিউটিভ, জিআরবিটি, টেট এগুলো ইত্যাদি আর অনেকগুলো আছে। এগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা ত্রিপুরা সরকারকে আমরা আহ্বান করব, এগুলো যত তাড়াতাড়ি সম্ভব হয় এগুলো যেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, না হলে বেকাররা কিন্তু বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবে। আজকের এই ভিডিওটা প্রত্যেক ত্রিপুরার যারা যুবক যুবতী আছো, যাদের বয়স 18 থেকে 24, 23, 25, 28 পর্যন্তর ভিতরে, এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভবিষ্যতের জন্য আজকে এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ কথা বলা হবে। এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা আমার ফেসবুক পেজের লিঙ্ক পাবেন। অবশ্যই ফেসবুক পেজে যাবেন, গিয়ে এই ভিডিওটা বেশি বেশি করে ফলো করবেন যেন ত্রিপুরা সরকারের চোখে পড়ে। আজকে কথা বলতে যাচ্ছি ত্রিপুরার বেকারদের নিয়ে। ত্রিপুরাতে 2018 পরে এখন বলতে হচ্ছে, আমি কোনো এখানে রাজনীতিগত কথা বলতে চাই না, কিন্তু আমি বেকারদের নিয়ে যেহেতু কথা বলছি, তো বর্তমান যে সরকার আছে সরকারকে নিয়ে কথা বলতে হবে। দেখুন, আমি যেভাবে বেকারদের পাশে সবসময় দাঁড়াবার চেষ্টা করি, আমার মনে হয় না ত্রিপুরাতে আর কেউ এরকম আপনাদের পাশে থাকার চেষ্টা করে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারাও আমার পাশে থাকবেন, কারণ আপনারা যদি আমার পাশে না থাকেন, আপনাদের হয়ে আমি আওয়াজ তুলতে পারবো না। ত্রিপুরাতে 2018 পরে আপনারা দেখতে পাচ্ছেন বেকারত্ব কী হারে বাড়ছে দিনের পর দিন। বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেসিং চলছে, 4 বছর 5 বছর হয়ে গেছে, কিন্তু এখন অবধি ওইগুলো পেন্ডিংয়ে রয়েছে। এখন পর্যন্ত এগুলি কোনো নিয়োগ প্রক্রিয়া নেই। তো বর্তমান ত্রিপুরাতে যে আমাদের বিজেপি সরকার রয়েছে, এটা কিন্তু বেকারদের আমি বলবো একদম কাল সরকার। কিসের জন্য বেকারদের কাল সরকার? কারণ বেকারদের বয়স কিন্তু থেমে থাকছে না। আমাদের কিন্তু সরকারি চাকরির জন্য আমাদের যারা জেনারেল ক্যাটাগরি বিশেষ করে, তাদের এজ লিমিট থাকে শুধুমাত্র 18 থেকে 23 বছর, কোনো যদি ডিফেন্সে চাকরি যদি পেতে হয়। তো এই যে 18 থেকে 23 পর্যন্ত মাত্র 5 বছর সুযোগ। এখন বেকাররা একটা মাত্র ইন্টারভিউ হয়তো দিয়ে আজ পর্যন্ত 5 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত মনে করেন আপনাদের ত্রিপুরা পুলিশ হোক, ফায়ার সার্ভিস হোক, এগুলোর কোনো প্রসেসিং নেই। তো এখানে এই যে বেকাররা যারা বয়সটা এই দেওয়ার হয়ে যাচ্ছে, তারা তো নেক্সট ইয়ার কোনো ইন্টারভিউ দিতেই পারবে না। তো এইভাবে চলতে গেলে ত্রিপুরাতে বেকারদের যে ভবিষ্যৎগুলো অন্ধকার। এই যে ত্রিপুরাতে বিজেপি সরকার 2018-তে আসার পরে এখন পর্যন্ত 2024 চলছে, এর মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন বর্তমানে, তাদের বয়স এখন শেষের পথে, তাদের ভবিষ্যতের কি হবে? সরকার কি তাদেরকে সামনের দিকে কোনো ইন্টারভিউ হলে তাদেরকে 3 বছর 4 বছর বয়সে ছাড় দেবে? কোনো সময় দেবে না। তাহলে ত্রিপুরাতে কেন বেকারদের সাথে এত অন্যায় হচ্ছে? এর জন্য আওয়াজ তুলতে হবে আপনাদেরকে। আমি শুধুমাত্র আপনাদেরকে পথটা দেখিয়ে দিতে পারি, আওয়াজ তুলতে হবে আপনাদেরকে একত্রিত হতে পারবে। আমি যে কথাগুলো বলছি তার মানে এই না যে আপনারা দাঙ্গা করবেন, আন্দোলন করবেন। আপনাদেরকে আওয়াজ তুলতে হবে, আপনাদেরকে এর প্রতিবাদ করতে হবে যেন সরকার আপনাদের এগুলো নিয়োগ প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব এগুলো নেয়। আর যদি না নেয়, আবার যদি নতুন করে কোনো রিক্রুটমেন্ট আসলে আপনাদেরকে বয়সের ছাড় দিতে হবে, 3 বছর 4 বছর 5 বছর বয়সের ছাড় দিতে হবে। এটাই হোক আপনাদের প্রতিবাদ। কারণ এর আগে আমরা কোনোদিন দেখিনি, আমি কোনো রাজনীতির কথা বলছি না, আজকে বিজেপি সরকার আসা এমন কথাগুলো বলছি যে এমন না। আজকে যদি ত্রিপুরাতে সিপিএম সরকার থাকতো, এরকম কাজ করতো, আমি তাহলেও এই কথাগুলো বলতাম। আজকে কংগ্রেস সরকার থাকলেও আমি এই কথাগুলো বলতাম। যেই সরকার আসুক না কেন, বেকারদের নিয়ে যারা এরকম করবে আমি আওয়াজ তুলবো, আমি সবসময় আওয়াজ তুলবো। তো আপনাদেরকে আমার পাশে থাকতে হবে। আমি বিশেষ করে বলছি, ফেসবুকে গিয়ে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আমি ফেসবুকে যারা দেখছেন, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি ফেসবুক ডিসক্রিপশনে দেবো, আপনারা ইউটিউব চ্যানেল গিয়েও আপনারা ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন। তো কথা হচ্ছে, ত্রিপুরাতে যতগুলো চাকরি পেন্ডিং আছে যত তাড়াতাড়ি সম্ভব হয় এগুলো যেন চালা হয়। যেমন ত্রিপুরা পুলিশ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, স্পেশাল এক্সিকিউটিভ, জিআরবিটি, টেট এগুলো ইত্যাদি আর অনেকগুলো আছে। এগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা ত্রিপুরা সরকারকে আমরা আহ্বান করব, এগুলো যত তাড়াতাড়ি সম্ভব হয় এগুলো যেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, না হলে বেকাররা কিন্তু বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবে।